জীবনে কখনো নিজের গুণের অহংকার করবে না, কারণ পাথর যখন পানিতে পড়ে তখন সে নিজের ওজনের জন্যই ডুবে যায়। কথায় আছে, অতি বড় বেরো না, ঝড়ে ভেঙে যাবে। অতি ছোট হইও না, ছাগলে মুড়ে খাবে। তোমার নামে কেউ নিন্দা করলে তাহলে তাকে ইগনোর করো, কারণ কুকুর মানুষকে কামড়ালেও মানুষ কিন্তু কুকুরকে কামড়ায় না। বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়। রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি তুমি ঢিল মারতে যাও, তাহলে তুমি তোমার গন্তব্যেই পৌঁছাতে পারবে না। মানুষ যেদিন অন্যের ভুল ধরার চেয়ে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে, সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে। কি আশ্চর্য, তাই না? আমরা ভালো থাকবো বলে টাকা উপার্জন করি, আর সেই টাকা উপার্জন করতে গিয়ে আমরা আমাদের সব ভালো লাগা বিসর্জন দিয়ে দিই। অন্যের চরিত্র নিয়ে তারাই কথা বলে যাদের নিজের চরিত্র ঠিক থাকে না। উঠে দাঁড়াতে একটা হাত লাগে, আর ঘুরে দাঁড়াতে একটা আঘাতই যথেষ্ট। লোকে যাহা প্রকাশ্যে করে তা অনেক ক্ষেত্রে তার আসল চরিত্র নয়। লোকে যা আড়ালে করে সেটাই তার আসল চরিত্র। মানুষ গুহা ছাড়ল, গাছের ছাল ছাড়ল, কাঁচা মাংস ছাড়ল, এমনকি নিজের মনুষ্যত্ব বোধটাও ছাড়ল, কিন্তু অন্যের ভালো দেখে হিংসে করাটা আজও মানুষ ছাড়তে পারল না। চরিত্র আর আয়না পরিষ্কার রাখো, নিজেকে সুন্দর দেখাবে। বিশ্বাস রক্ষা করতে শেখো, কারণ একবার কারোর উপর বিশ্বাস ভেঙে গেলে তখন সত্য কথাগুলো মিথ্যে বলে মনে হয়। সুখী হওয়ার একটি উপায়, কাউকে কখনো ঠকাবে না, তাহলে অবশ্যই সুখী হবে। সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, সমস্যা তোমাকে পথ দেখানোর জন্য আসে। চোখ দুটো হয়তো দেখতে ছোট, কিন্তু চোখ দিয়ে দেখানো স্বপ্নগুলো অনেক বড়। কাউকে মিথ্যা বলে খুশি করার চেয়ে সত্য বলে কাঁদানো অনেক ভালো। হয়তো একটু কষ্ট পাবে, কিন্তু কখনো বিশ্বাস হারাবে না। জীবন মানে কিছু হাসি, কিছু কান্না, বাকিটা অভিনয়। বর্তমানে মানুষকে তুমি যতটা আপন ভাববে, ঠিক ততটা কেউ তোমায় আপন ভাববে না। প্রয়োজন হলে বলবে হাই, আর প্রয়োজন ফুরালে বলবে বাই। তুমি যদি অপরকে চ্যালেঞ্জ করো, তাহলে তুমি তোমার জীবনের একটা দিন হারিয়ে ফেলবে। যদি তুমি নিজেকে চ্যালেঞ্জ করো, তাহলে প্রতিটা দিনই তুমি জিতবে। জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায় অনেক কিছু। ব্যর্থতায় হতাশ হইও না, কারণ সফলতা একদিনে আসে না। প্রতিটি ব্যর্থতাই সফলতার এক একটি ধাপ। জীবনে যাই হোক, কখনো হাসতে ভুলে যেও না, কারণ হাসিটা তোমাকে শক্তি আর সাহস যোগাবে।
জন্মে মানুষের আসল পরিচয় নয়, মানুষের আসল পরিচয় তার কর্মে। জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়া সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরেও মানুষের মাঝে বেঁচে থাকা কর্মের ব্যাপার। ক্ষমা তাকেই করো যে ভুল করেছে, ক্ষমা তাকে করো না যে বেঈমানি করেছে। সুখ অনেকটা প্রজাপতির মতো, যদি তুমি একে ধরতে যাও সে পালিয়ে যাবে, কিন্তু যদি তুমি অন্য কিছুতে মনোযোগ দাও তবে সে হয়তো নিঃশব্দে তোমার কাঁধে এসে বসবে। মানুষ আপনাকে পাত্তা দেবে না 4টি কারণে। নাম্বার 1, কাউকে তার যোগ্যতার চাইতে বেশি দাম দিলে। নাম্বার 2, অল্পতেই কাউকে গুরুত্ব দিলে। নাম্বার 3, কাউকে অতিরিক্ত মন খুলে কথা বললে। নাম্বার 4, খুব সহজে কাউকে আপন ভাবলে। সুন্দর চেহারার অহংকার করো না, মৃত্যুর পর তোমাকে ছুঁয়ে সবাই হাত ধুয়ে নেবে। জীবনের শেষ বেলায় এসে মনে হবে 1 হাত জমির জন্য প্রতিবেশীর সঙ্গে ঝগড়া ছিল ভুল। রাত জেগে মিথ্যা স্বপ্ন বুনে কারো সঙ্গে চ্যাট করাটা ভুল ছিল। কাউকে কষ্ট দিয়ে কঠিন কথা বলাটা ভুল ছিল। দুর্বল কাউকে ভয় দেখিয়ে নিজের ক্ষমতা দেখানোও ভুল ছিল। শেষ বেলায় মনে হবে ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র না হলেও জীবনে খুব বড় ক্ষতি হয়নি। অনেক টাকা রোজগার করতে না পারলেও বড় কোনো ক্ষতি হয়নি। জীবনের শেষ সময়ে এসে কষ্ট ছাড়া একটু স্বাভাবিক মৃত্যুই হবে শেষ চাওয়া। শেষ বেলায় মনে হবে মানুষের দোয়াটাই ছিল সবচেয়ে মূল্যবান সম্পদ, যেটা আমি অর্জন করতে পারিনি। মানুষের মনে কষ্ট দেওয়াটাই ছিল সবচেয়ে বড় ভুল। শ্বাসকষ্টের মাঝে আটকে থাকা নিঃশ্বাসের কষ্টে শুধু মানুষের দোয়াটাই মনে হবে সবচেয়ে মূল্যবান। অথচ এত কিছু ভেবেও আমরা যৌবনকালে নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি না।